নিলামের আগে একাধিক দেশি বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স, যেখানে আছেন সুনীল নারিন, রিঙ্কু সিংদের মতো তারকা ক্রিকেটাররা। বিপরীতে বাদ পড়েছেন আন্দ্রে রাসেল, কুইন্টন ডি কক সহ বেশ কয়েকজন। অকশনে নজরে থাকবে দু একজন বাংলাদেশি ক্রিকেটারের ওপরও। সব মিলিয়ে কলকাতার স্কোয়াড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। আইপিএলে লম্বা সময় ধরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এরপর লিটন দাসও খেলেছেন তাদের জার্সি গায়ে। তাছাড়া ভাষাগত মিল থাকার কারণে টাইগার ক্রিকেট প্রেমীদের মাঝেও বলা চলে আলাদা রকম আবেগ কাজ করে কেকেআর এর প্রতি। তাছাড়া ফ্র্যাঞ্চাইজিটি প্রতিবারই বাংলাদেশি ক্রিকেটারদের একটু বেশি প্রাধান্য দেয়। সেখান থেকে আসন্ন মৌসুমে মুস্তাফিজ সহ দু একজন টাইগার ক্রিকেটার যদি স্কোয়াডে দেখা যায় তাহলে অবাক হবেন না কেউ। তার অন্যতম কারণ বিদেশি ক্রিকেটারদের ছাঁটাই। 2026 সিজনকে সামনে রেখে উল্লেখযোগ্য বিদেশি ও দেশি ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা, যেখানে সবচেয়ে বড় নাম আন্দ্রে রাসেল। আইপিএলে নিজের ক্যারিয়ারের পুরো সময়টা কেকেআর এর হয়ে খেলেছেন ডানহাতি পেস অলরাউন্ডার। এই সময়ে কলকাতার অনেক সুখ দুঃখের সাক্ষী হয়েছেন তিনি, জিতেছেন শিরোপাও। কিন্তু এবার 2026 আসরের আগে তার সঙ্গে দীর্ঘ সম্পর্কের ছিন্ন করল কেকেআর। তবে রিটেনশন পদ্ধতিতে বহাল আছেন আরেক কেরিবীয় অলরাউন্ডার সুনীল নারিন। এই স্পিনারও কলকাতার সঙ্গে আছেন বহু বছর ধরে। সেই ধারাবাহিকতায় আরো একটি সিজন তাকে দেখা যাবে শাহরুখ খানের স্কোয়াডে। তার সঙ্গে দ্বিতীয় বিদেশি হিসেবে আছেন রবমান পাওয়েল। এই দুজনকেই ফরেনার হিসেবে ধরে রেখেছে কলকাতা। রিটেনশন পদ্ধতিতে ঠাঁই হয়নি কুইন্টন ডি কক, রহমানুল্লাহ গুরবাজ, মহিন আলী ও এন্ড্রিক নরখিয়াদের মতো ক্রিকেটারদের। বর্তমান স্কোয়াডে ব্যাটিং অর্ডারে আছেন অভিজ্ঞ আজিঙ্কিয়া রায়হানি, আঙ্গিশ রাঙ্গবর্ষী, মানিশ পান্ডে ও রিঙ্কু সিংদের মতো তারকারা। এছাড়া স্পিন ডিপার্টমেন্টে বহাল আছেন মিস্ট্রি স্পিনার বারুণ চক্রবর্তী। এছাড়া রিটেনশন পদ্ধতিতে আরো রাখা হয়েছে আনকুল রয়, হর্ষিত রানা, উমরান মালিক ও বৈভব আরোরার মতো ক্রিকেটারদের। কেকেআর ছেড়ে দিয়েছে ভেঙ্কটেশকেও। 2021 আইপিএলে উঠে এসেছিলেন ভেঙ্কটেশায়ার। সেইবার কেকেআর কে ফাইনালে তুলতে প্রধান ভূমিকা রেখেছিলেন তিনি। গত বছরের মহা নিলামের আগে ভেঙ্কটেশকে ছেড়ে দেওয়া হলেও নিলামে তাকে 23.75 কোটি রুপিতে কিনে নেয় কেকেআর। কলকাতার সেই কৌশল দেখে অবাক হয়েছিলেন অনেকেই, কারণ ভেঙ্কটেশ কোনোভাবেই এত দাম পাওয়ার মতো ক্রিকেটার ছিলেন না। ফলাফল গত আইপিএলে তিনি একেবারেই ভালো খেলতে পারেননি, সুবিচার করতে পারেননি নিজের নামের প্রতি। ফলে এবার তাকে ছেড়ে দিয়ে তহবিলে অনেকটা টাকা নিয়ে নিলামে নামার সিদ্ধান্ত নিয়েছে শাহরুখ খান। মূলত নিলাম নিয়েই আপাতত বেশি পরিকল্পনা করছে কলকাতা। সেখানে বেশ কিছু ক্রিকেটার নতুন করে যুক্ত করতে পারে তারা, যে তালিকায় নজরে থাকবেন কয়েকজন টাইগার ক্রিকেটারও, যার মধ্যে অন্যতম বড় নাম মুস্তাফিজুর রহমান। বাহাতি পেসার গত আসরে খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসে, কিন্তু এবার নিলামে নাম দেখা যেতে পারে তাকে। সেখান থেকে কেকেআর এর পছন্দ হতে পারেন দাপিস। এমনকি পশ্চিমবঙ্গের ক্রিকেট ভক্তরাও তাকে নিজেদের ডেরায় যুক্ত করতে চায়, কারণ বল হাতে দারুণ ফর্মে আছেন কাটার মাস্টার। এছাড়া ডানহাতি ব্যাটার সাইফ হাসানও থাকতে পারেন তাদের পছন্দের তালিকায়। আগামী 16 ডিসেম্বর অনুষ্ঠিত হবে 2026 আইপিএল এর মিনি নিলাম।